আমাদের যেটা পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গে তো সব জেলাতেই এখন শুষ্ক আবহাওয়া চলছে। আর এই শুষ্ক আবহাওয়ায় থাকবে। আর ঘূর্ণিঝড় দিতোয়া যেটা শ্রীলঙ্কা কোস্টের কাছে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। আর এটি এখন আমাদের ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে এটা সরবে বা সরে আসবে। আর তামিলনাড়ু এবং কোস্টের কাছে আসবে 30 তারিখ সকাল নাগাদ। আহ, এটি এখন যেটা এর কেন্দ্রবিন্দু আমাদের তামিলনাড়ুর করাইকাল থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে 320 কিলোমিটার দূরে অবস্থিত। আর পুদুচেরি থেকে 430 কিলোমিটার দূরে রয়েছে। আর যেটা আমি বললাম, এখন এটা উত্তর উত্তর পশ্চিম দিকে সরে যাবে ধীরে ধীরে বা সরে আসবে, এবং শ্রীলঙ্কা আর সংলগ্ন দক্ষিণ পশ্চিম যে বঙ্গোপসাগর এলাকা আছে এই এলাকার ধরে মুভ করবে বা সরে আসবে। আর দক্ষিণ পশ্চিম যেটা আমাদের বঙ্গোপসাগর এলাকা আছে, যেটা তামিলনাড়ু বা পুদুচেরি উপকূল অঞ্চলের কাছাকাছি এলাকা, সেই এলাকাটাই পৌঁছবে। বা আমাদের অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছাকাছি, যেটা আমাদের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, এই যে কোস্টাল বা উপকূল অঞ্চল রয়েছে, এই উপকূল অঞ্চলের যে সমুদ্রভাগ সেই অঞ্চলে 30 তারিখ সকাল নাগাদ পৌঁছাবে। এর কারণে আমাদের প্রভাব, সরাসরি প্রভাব তো নেই, এবং আমাদের তেমন কোনো প্রভাব এর নেই বললেই চলে। তবে এর প্রভাবে যে বায়ু স্তরের বিভিন্ন স্তরে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে, বিশেষ করে নিম্ন স্তরের বায়ুমণ্ডলে যে গতিপথের পরিবর্তন হয় বা যে পরিবর্তন হবে, তার জন্য তাপমাত্রার কিছুটা হেরফের হয়। তার জন্য একটু তাপমাত্রা যে আমরা যেটা বলেছিলাম যে গত দুদিনে যেটা বাড়বে সেটা বেড়েছে, সেটা 16 ডিগ্রির কাছাকাছি। আগামী 2 তারিখ পর্যন্ত তাপমাত্রা আর কমার সম্ভাবনা থাকছে না এই কারণে। আর 4 দিন পরে যখন এটি আবার দুর্বল হয়ে যাবে, তখন আবার উত্তর পশ্চিম দিক থেকে আমাদের যেটা ঠান্ডা বাতাস বা আসে সেটা আরেকটু জোরালো হবে। সেই সময়ে তাপমাত্রা আবার কমবে। তো 4 দিনের পরে আবার ধীরে ধীরে তাপমাত্রা 2-3 ডিগ্রি করে কমে যাবে বেশিরভাগ জায়গাতেই। সর্বমোট ভাবে যেটা আমি বলতে পারি, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য আগামী 7 দিনের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে, এবং সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী 4 দিনে তেমন কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। এখন যেমন আছে এরকমই থাকবে, ±1 ডিগ্রির কাছাকাছি এদিক ওদিক হতে পারে, কিন্তু 4 দিন পরে এই তাপমাত্রা